হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এসআর ব্লগে ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকের নতুন ভিডিও। তো এখন বাজে 7:30। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এদিকে দেখো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিই পটাপট করে, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর নিচে যাবো। আর ওয়েদারটা আজকে কেমন তোমাদেরকে সেটাও দেখাবো। আজকের বাইরের পরিবেশটা দেখো, ভীষণ সুন্দর, হালকা শীত, হালকা ঠান্ডা। কালকে ভিডিও করতে এসে দেখো কাণ্ড, মমতা ডায়লগ বানাতেছে, এটা দিয়ে মাইক বানিয়েছিলাম তাই রেখে দিই। আর ছেলের কচ্ছপটা দেখো এখানেই রেখে দিয়েছে। আর এদিকে আর বাগানটা দেখো, আজকে বিকালে চলো তোমাদেরকে বাগান ঘোরাতে নিয়ে যাবো। আজকে তোমার দাদা ভাইয়ের সকাল সকাল ঘুম ভেঙেছিল, আমিও ছেলে ঘুমিয়েছিলাম। আর দেখো এই কম্পিউটারের ঘরে এখানে পাতলা কম্বলটা নিয়ে এসে এখানে সকালবেলায় শুয়েছিল। ঘুম থেকে ওঠেনি, আর বাবা বাজারে চলে গেছে। আর এখন দেখো কাঁদছে, দেখি বাবু, দেখি এখন আর মুখই দেখাবে না। কতবার করে ডাকলাম যে তাড়াতাড়ি উঠে পড় বাজারে যাচ্ছে। রবিবারটা আমাদের বাজার করা হয়, রবিবারটাই যাইও বাজারে। তো এখন দেখো বলছি কালকে স্কুল আছে, স্কুলে একবারে বাজার ঘুরিয়ে নিয়ে আসবো, হবে। ভাতটা বসিয়ে দিয়েছি। বাবাতে সবজি ঢেলে রেখে জল আনতে গেছে ব্যাগ নিয়ে। আর এদিকে ছেলে বসে পড়েছে সবজির দোকান দিতে, বলছে কি কি নেবে, একদম ফ্রি ফ্রি। আর এদিকে দেখো আমি এদিকে মাংসর মতো মশলাটা মাখিয়ে নেব। আজকে শুধু মাংস নেই, মাংসের সঙ্গে দেখো এগুলো আছে চামড়া। এর মধ্যে ঢুকে দেবে না, ভালো তাই না বলো? মাখাল দিকে ভেজে নিয়েছি, এবার তুলে একটা টমেটো দেখো 4 ভাগ করে নিয়েছি, এটাই এখন কড়ার মধ্যে দেব। তো ভাবছি যে একবার দিতে পারবো কি না, তেল ছুটে যদি গায়ে লাগে। তো ভাতটা সরিয়ে রাখলাম আবার সাইডে। বন্ধুরা দেখো কেমন হবে জানি না, এই ফার্স্ট টাইম আমি মুরগির চামড়া আর মাংস একসঙ্গে রান্না করছি, তাও আবার গ্যাসে। অনেকটা টাইম লাগবে, আর এর থেকে প্রচুর তেল বেরোবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর দেখো মিক্সচারের বাটিটা আর গামলাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। চলো, কালারটা জাস্ট দেখো কি অসাধারণ লাগবে। ওয়াও, এরকম কষা কষাই রেখে দেবো কিনা বুঝতে পারছি না, ভাবছি এরকম কষাই রেখে দেবো। দারুণ লাগছে খেতেও, কিন্তু আজকে দারুণ লাগবে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামানোর পালা। নামিয়ে নিলেই রেডি চিকেন। আজকে দেখতে কেমন লাগছে বলো তো? দারুণ। বন্ধুরা এখন বাজে 1টা, এখন আমার রান্না কমপ্লিট হলো। এখন এই গ্যাস ট্যাস মুছে নেব। আর এটা রান্নার পর না করলে আমার অবশ্য ভালো লাগে না, পরে কি আর বিরক্ত লাগে। তারপরে একবারে ছেলেকে স্নান করাবো, আমিও স্নান করবো, দেরি হয়ে গেল আজকে। তো আমি যেহেতু এই নর্মাল বাড়ি ডেইলি ব্লগ আপলোড করি, বাইরে খুব একটা বেরোনো হয় না। যদি বাইরে বেরোই তাহলে সেগুলো আর কি পোস্ট করি। তো তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগগুলো তাহলে কমেন্টে জানিও। আর অবশ্যই লাইক কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা। দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, যদিও আমার ভালো না আর রান্নাঘরটা, তাও দেখো যেরকম পারি আর কি গুছিয়ে নিয়েছি। এই দেখো রান্না কমপ্লিট। তো স্নান করে আসি, তারপরে আরও কাজ আছে। তো বন্ধুরা স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর কি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। এখন বাজে 4:30। তো এখন ঘরটা একটু গুছিয়ে নিয়ে জামা কাপড় আছে সেগুলো তুলবো। আরও একটা কাজ, চাল ভিজিয়ে রেখেছিলাম, ছেলে কয়েকদিন ধরে পিঠে খাবে বলছে, ভাপা পিঠে, তার জন্য চাল ভিজিয়ে রেখেছি। সো সেটাই মিক্সারে বেটে নেব।
তারপর কি করবা? হ্যাঁ, ওই চালের গুঁড়ো তুমি পিঠে করে দেবে। খুব খুশি। তো তৈরি করা হচ্ছে। মনে নেই। বেটে চালের গুঁড়ো তৈরি করা হয়ে গেছে। এখন এ দেখো ছেলেকে পড়াতে বসেছি, কালকে বাবুর পরীক্ষা আছে, তার জন্য একটু প্রিপারেশন চলছে, যেহেতু এখনও ছোট। আর আমার শরীর খারাপের জন্য 2 মাস পুরো ওর পড়াশোনা বন্ধ ছিল, তার জন্য একটু ডাউন পড়ে গেছে। তো তার জন্য একটু বেশি করে একটু গার্ড দিতে হচ্ছে, দেখি কি হয়। এখনও তো ছোট, অত প্রেশার দেওয়া ঠিক না, তাও যথেষ্ট ভালো পারে। দেখো দিদা এখন পিঠে বানাচ্ছে, তো বানানো কমপ্লিট আমার ফুলি। ননদ ফোন করেছিল, শাশুড়ি মা কথা বলছিল, এখন লাস্ট বেলায় বানানো হয়নি, এখন লাস্ট বেলায় বানাচ্ছি। তো দেখাই দাঁড়াও, এত সময় তো আর করা হয়নি, মনে নেই। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।